আমাদের শুধুমাত্র এটা না, এটা হচ্ছে একটা এক্সাম্পল দিলাম মাত্র। এর বাইরেও আমরা অনেকগুলো বিষয়ে বারবার বলার পরেও প্রশান্তকের ব্যবস্থা নেওয়া হয় নাই। যদি নেওয়া হইতো তাহলে আজকে আমাদেরকে মানে ঘরের খেয়ে বনের মাছ তাড়াতে হইতো না। আজকে আমাদেরকে নিজেদের ব্যক্তি জীবন পড়াশোনা বাদ দিয়ে স্যাক্রিফাইস করে এইভাবে মানুষের কান্দরে উর্বশ করতে হইতো না। আজকে আমাদেরকে এই সমস্ত বহিরাগত দোকান ভাঙা করতে হইতো না। সো এই ক্ষেত্রে আপনাদের দায় আছে। সর্বজে আজকে কান্দরে উর্বশ করেছে, এটার পিছনে আপনাদের দায় আছে, এটা আপনাদের শেয়ার করতে হবে স্যার। সো এটা আপনাদের শতভাগ ব্যর্থতা। এটা আপনাদের ব্যর্থতা, আপনাদের দায় থাকার কারণে, আপনাদের গ্যাপ থাকার কারণেই সর্ব বা যারা এখন কাজগুলো করতেছে তাদেরকে আজকে এই ধরনের কঠোর ব্যবস্থা নিতে হইতেছে স্যার। সেক্ষেত্রে আপনাদের আচরণটা দ্বিমুখী, আমরা কোনোভাবেই এই দ্বিমুখী আচরণ সহ্য করবো না। এবং হচ্ছে এই যে মানে আরিফ হাসানের ঘটনাটা, তো আপনাদের এটা স্পষ্ট করতে হবে, আপনারা ওই সময় সে স্পষ্ট কথা ধরা পড়ার পরেও আপনারা কাদের চাপে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন নাই। এবং সেখানে আমরা দেখেছি সেখানে ছাত্র দলের যিনি ঢাবি সেক্রেটারি শিপন তার ছোট ভাই ছাড়িয়ে নিয়ে গেছে। আপনারা কি তাহলে স্যার সেই ছাত্র দলকে ভয় পেয়ে তারা আপনাকে তাদের ব্যবস্থা নেন না স্যার? আপনাদের স্পষ্ট করতে হবে। আমি একটু বলি স্যার, আপনারা কাদের চাপে ব্যবস্থা নেন নাই স্যার?